পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের সরাসরি সংঘাতের আঁচ যেন সুদূর আঙ্কারার মসনদকেও স্পর্শ করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান, যার কণ্ঠস্বর বিশ্ব রাজনীতিতে প্রায়ই ঝড় তোলে, এবার তিনি ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে কথা বলেছেন। ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনায় সতর্ক করে তিনি বলেন, চলমান ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ফোনালাপে তুর্কি নেতা এই কথা বলেছেন। ভারতের হামলায় পাকিস্তানে হতাহত বেসামরিক লোকজনের জন্য দোয়া করেন এরদোয়ান। পাশাপাশি সমবেদনা জানান ইসলামাবাদ ও পাকিস্তানি জনগণের প্রতি। এর আগে বুধবার ভোরে আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। ইসলামাবাদ এই হামলাকে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করে। হামলায় পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের অন্তত ৬টি স্থানে মসজিদ, হাইড্রো পাওয়ার প্রকল্প সহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। কিছু বেসামরিক মানুষও নিহত হয়েছে। পাকিস্তানের তাৎক্ষণিক প্রতিরোধে ভূপাতিত হয় ভারতের ৫টি যুদ্ধবিমান ও অনেক ড্রোন। নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রতিবেশী দেশের একটি ব্রিগেড সদর দপ্তর ও বেশ কয়েকটি চেকপোস্টও ধ্বংস করে পাক সেনারা। এরদোয়ান মনে করেন, পাকিস্তানের পক্ষ থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার বিষয়ে যে আন্তর্জাতিক স্বাধীন তদন্তের প্রস্তাব এসেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যারা আগুনে ঘি ঢালছে তাদের দমাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সংলাপের পথ খুলতে সাধ্যমতো চেষ্টা করছে তুরস্ক। পাকিস্তানের সরকার ও শীর্ষ সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে ভারতকে দেওয়া হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পর এরদোয়ান এই বিবৃতি দেন। এর আগে ইসলামাবাদ জানায়, ভারতের দুঃসাহসের জবাব এতটাই সুনির্দিষ্ট ও জোরালো হবে যে পুরো বিশ্ব তার প্রতিধ্বনি শুনতে পাবে। এর জন্য আগাম ঘোষণারও প্রয়োজন হবে না।